কারিমের সূরাতুল কাহফের সেই গুহাবাসী গর্তবাসী যেই 7 জন যুবক তাদের ঈমানকে বাঁচানোর জন্য নিজের জন্মভূমি নিজের মাতৃভূমিকে ত্যাগ করে অন্যত্র চলে গেছিলেন তাদের ঈমানকে হেফাজত করার জন্য। ঠিক কিনা জোরে বলেন? তাদের ইতিহাসকে যদি লালন করা যায়, তাদের ইতিহাসকে যদি সঙ্গে আনা যায়, তাহলে দেখা যাবে যে আল্লাহ তাআলা তাদেরকে শত শত বছর পরে আবার তাদেরকে সেই মৃত্যু থেকে আল্লাহ পাক জীবিত করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইরা আমার, কেউ বসে থাকতে পারবেন না, সুবহানাল্লাহ আমার সাথে জোরে বলতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে হয়, মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করে ওই জায়গায় ওইটাতেই বলবেন, তাহলে কথা বলতে এবং বুঝতে অনেক সহজ হবে। ঠিক কিনা জোরে বলেন? যদি এসে ঘুমায় থাকেন, এক এক দিকে মন যদি চলে যায়, তাহলে কিন্তু কথা বলায় এবং শোনায় কোনো মজা পাওয়া যাবে না। ভাইরা আমার, 7 জন যুবক তদানীন্তন যুগে, এই যে 7 জন যুবক, তাদের যেমন একজন জালিম বাদশা ছিল, মুশরিক বাদশা ছিল। এই জালিম বাদশা 7 জন যুবককে একে একে তার দরবারে ডাকলো, ও যুবক, তোমরা তোমাদেরকেও কিন্তু আমার মতো করে, আমার সম্প্রদায়ের মতো করে তোমাদেরকে আগুন পূজা করতে হবে, মূর্তি পূজারি করতে হবে, মূর্তি পূজারি হতে হবে। তা না হয় তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমাদেরকে বোঝার জন্য, তোমাদেরকে বুঝবার জন্য মাত্র কয়েকদিন সময় দেওয়া হলো। এই যে 7 জন যুবক রাজা বাদশার দরবার থেকে যাওয়ার পর আল্লাহ তাআলার প্রতি যে ঈমান এনেছে সেটাকে হেফাজত করার জন্য তারা এক জায়গা জড়ো হয়ে গেল। সেই জায়গা থেকে অন্যত্র হিজরত করে চলে গেল। তাদের সাথে একটা কুকুর চলে গেল। কি চলে গেল ধরে বলেন? একটা কুকুর চলে গেল। চলে যাওয়ার পর একটা পাহাড়ের পাদদেশে তারা ঘুমায় রইল। 100 বছর না, 200 বছর না, 300 বছর না, কোরআন যারা প্রমাণ করে একটা না 309 বছর পর্যন্ত এই যুবকরা ঘুমায় রয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে আছে, এই যুবকরা যখন গর্তের মধ্যে ঢুকে, ওই সময় বলা হয় সময়টা ছিল আপনার সকাল। কি ছিল ধরে বলেন? সকাল ছিল। এই যুবকরা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, এই যুবকদেরকে আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে 309 বছর পরে আল্লাহ তাদেরকে জায়গায় উঠাইলেন, জায়গায় দিলেন। ঘুমে থেকে উঠাই দেওয়ার পরে আল্লাহ তাআলা তাদের কেমন করে কুদরত দেখায় দিলেন যে তোমরা ঘুম থেকে জেগে যাও, ঘুম থেকে জেগে যাও, তোমরা যেন মৃত্যুর জগতে চলে গেছিলা। আল্লাহ তাদেরকে জাগ্রত করার পর এই যুবকরা যখন তাদের হাতের দিকে তাকাইলো, দেখে তাদের নখগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তাদের দাড়ি, তাদের মোচগুলো অনেক বড় 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 হয়ে গেছে। ভাইয়েরা আমার, এবার এই 7 জন যুবকের মধ্যে পরামর্শ করি, একজন যুবককে তারা বাজারে পাঠিয়ে দিল, কিছু খাবার নিয়ে আসো, কিছু খাবার নিয়ে আসো, আমাদের তো ক্ষুধায় পেয়েছে, অত্যন্ত ক্ষুধা পেয়েছে, আর দেরি করো না, বাজারের দিকে চলে যাও। একজন যুবক যখন খাবার নেওয়ার জন্য বাজারের দিকে চলে গেল, বাজারে চলে যাওয়ার পর এবার দোকানদারকে যখন খাবার চাওয়ার পরে, খাবার নেওয়ার পরে তার হাতে কিছু টাকা পয়সা, কিছু কয়েন ছিল, এগুলা যখন দোকানদারের হাতে যখন অর্পণ করা হলো, অর্পণ করার পর সেই টাকাটা পাইয়া, সেই কয়েনটা পাওয়ার পরে দোকানদার চিল্লায় উঠলো, কয়েন আনা। ও যুবক, এটা তো বর্তমান জামানার কোন টাকা না। ও যুবক, এটা তো আজকে থেকে 100 বছর, 200 বছর আগের টাকা না, এটা তো 300 বছর আগের টাকা না, এটা হলো মিনিমাম 309 বছর আগের টাকা, সাধারণ কোনো টাকা না। তোমাদের চেহারার দিকে তাকাইলেও তো মনে হয় তোমরা বর্তমান যুগের মানুষ না। ওই যে দোকানদার এবার এলাকার মধ্যে সম্প্রচার করলো, এবার মানুষেরা ভিড়াভিড়ি শুরু হয়ে গেল, পত্রিকার পাতায় ছড়ে গেল। আসহাবে কাহাফের একটা ঘটনা কোরআনে কারিমের মধ্যে পড়েছিলাম, শুনছিলাম, তাদের ঘটনা তো এবার দেখা যায় প্রকাশিত কিতাবের মধ্যে আমরা পেয়েছি। শোনো শোনো শোনো, তুমি তো বর্তমান জামানার কোন মানুষ না। শোনো, তোমার সাথে আরো কি 6 জন যুবক আছে? বলে হ্যাঁ 6 জন যুবক আছে। তোমার সাথে কি একটা কুত্তাও কি আছে নাকি? বলে হ্যাঁ একটা কুকুরও আছে। বলে শোনো, তোমরা তো বর্তমান সময়ের মানুষ না। আল্লাহ তাআলা তোমাদেরকে কুদরতের মাধ্যমে গর্তের মধ্যে 309 বছর পর্যন্ত তোমাদেরকে ঘুম পাড়ায় রাখছে। বলেন সুবহানাল্লাহ।
এই সংবাদ যখন রাজা বাদশার দরবারে গেল, তদানীন্তন যুগের বাচ্চা ছিল বড় মুসলিম এবং ইসলামের প্রতি হিতাকাঙ্ক্ষী মানুষ ছিল, আল্লাহর তাওহীদ একাত্মবাদের উপর বিশ্বাসী ছিল। এই বাদশা কি করলো, এই যুবককে ডাক দিয়ে বলল, যুবক, আমার দেশের মানুষেরা তো, আমার অধীনস্থ লোকেরা তো তারা ইসলামের উপর চলতে চায় না, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে চায় না। আমরা তো কিতাবের মধ্যে পড়ছিলাম আসহাবে কাহাফ নামক যে 7 জন যুবক আছে, তারা তো গর্তের মধ্যে ঘুমায় রয়েছে। তো মাশাআল্লাহ, তোমাদেরকে এখন আমার দেশের মানুষের সামনে আমি প্রমাণ হিসাবে দাঁড় করাইতে চাই। আমরা তো ওই মালিকের উপরে আমরা ঈমান আনছি, যেই মালিক মৃত্যুর পরে একজন মানুষকে জীবন্ত করতে পারে। ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠানোর পরে কিয়ামতের ময়দানে মৃত্যুর পরও আমাদেরকে জীবন্ত করতে পারবেন, জীবিত করে হাসরের ময়দানে উঠাইতে পারবেন। এটার একটা প্রমাণ স্বরূপ হিসাবে মানুষের সামনে আমি ফ্লাশ করতে পারবো। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইরা আমার, এবার রাজা বলল, তোমাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে, তোমাদের উপরে কোনো টর্চার করা হবে না, তোমাদেরকে কোনো জুলুম দেওয়া হবে না। আমার সাথে তোমরা সকলেই এবার রাজ দরবারে চলে যেতে হবে। ও যুবক, চলো চলো, তুমি কোন জায়গা থেকে বের হয়েছ? এবার যুবকের পিছু কিছু লোক নিয়েছে। এবার যুবকের পিছু পিছু হেঁটে হেঁটে রাজা বাদশা এবং কিছু সৈন্য সামন্ত সহকারে যুবকের পিছনে পিছনে ছুটতে ছুটতে দেখে যুবক যে গর্ত থেকে বের হয়েছে, যুবক সেই গর্তের মধ্যে ঢুকেছে। কিন্তু ঢুকলে লাভ হবে কি? কিন্তু ভাইয়েরা আমার, এই যে কিছু যুবক, কিছু সৈন্য সামন্ত, কিছু লোক গিয়া গর্তের সামনে দণ্ডায়মান হয়ে গেছে যে যুবকরা বের হবে, তাদেরকে নিয়ে পার্লামেন্টে চলে যাবে, তাদেরকে নিয়ে দেশের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে যাবে, আলোড়ন শুরু হয়ে যাবে। ভাইয়েরা আমার, এবার যুবক গর্তের মধ্যে প্রবিষ্ট হওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে কি দান করলেন? মৃত্যু দান করলেন। তারা তো সকলে চলে গেল আলমের বরজাখে, তারা চলে গেল। বাইরে যারা অপেক্ষমান ছিল তারা সেই গর্তের মধ্যে উকি দিয়ে দেখে এই 7 জন যুবক, আল্লাহ তাআলা তাদের চেহারা এমন ভয়ঙ্কর করে রেখেছে। এই অবস্থা দেখে বাহিরে যে সমস্ত লোকেরা ছিল সকলেই তো চিৎকার দিয়ে দিয়ে হাড় গোলক হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। দৌড়াইয়া তাড়াতাড়ি পালাইল। কোরআনে কারীমের মধ্যে আছে, এমনকি আমাদের কিতাবের মধ্যে আছে, আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা অলৌকিক ঘটনা দেয়া রাখছে, এমন একটা অলৌকিক চিহ্ন দেওয়া গেছে, তাদেরকে যারাই দেখবে তারা তো অজ্ঞান হয়ে যাবে। কথাটা বুঝতেছেন নাকি? হ্যাঁ, অজ্ঞান হয়ে যাবে। বাইরে যারাই দেখেছে চিৎকার দিয়ে তারা অজ্ঞান হয়ে গেছে। ভাইয়েরা আমার, ঘটনা বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘটনাটা আলোচনা করার উদ্দেশ্য হলো যাতে করে বান্দারা এই সমস্ত ঘটনাগুলো পড়ে পড়ে দেখে যে আল্লাহ তাআলা দুনিয়াতে যেহেতু একজন মৃত্যুকে আল্লাহ জীবিত করতে পারে, ঠিক তেমনি ভাবে একজন একজন মানুষ যখন কবরে চলে যাবে, ওই লোকটাও কবরে চলে যাওয়ার পরে আল্লাহর ইচ্ছা, আল্লাহর ফজল কর্মের মাধ্যমে কিয়ামতের ময়দানে বান্দারা আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলি? তা আল্লাহ এটাই বলতেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের কর্তৃত্ব আল্লাহর হাতে। যেটা আল্লাহর সব কিছু করনেওয়ালা, আল্লাহ সব কিছু করতে পারেন। এই জন্য মুমিন আল্লাহর প্রতি বিশ্বাস রাখা চাই, রাসূলের প্রতি ভালোবাসা রাখা চাই, রাসূলের প্রতি মহব্বত রাখা চাই। ইসলামের যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধানের প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আজকে তো এগুলা নাই আমাদের কাছে। যখন হজ আসে তো আমরা কিছু লোক হজ পালন করি, যখন কুরবানি আসে কিছু লোক কুরবানি করি, যখন রোজা আসে কিছু মানুষ রোজা রাখার পরে আমরা মনে করি ইসলামের সব বিধিবিধানগুলো আমরা পালন করে ফেলেছি। ঠিক কিনা জোরে বলেন? ভাইয়েরা আমার, আল্লাহ এরপরে আরো কুদরতের কথা, কুদরতের নিদর্শন কথা আল্লাহ তাআলা আলোচনা করতেছেন। ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াহাবু লিমান
ইয়াশাউ ইনাতান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, শোনো বান্দা,